নলডাঙ্গা বাজার পার হয়ে আসলাম। এখানে আমি একটি কথা আপনাদের বলতে চাই। এই নলডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত এই রোডটা খুব প্যাসের রোড, মানে খুব জিগজ্যাগ, মানে আঁকাবাঁকা রোড। এই যে একটা বাঁক নিলাম, আবার সামনে দেখবেন আর একটা বাঁক, ওই যে এইদিকে, মানে হ্যাঁ গ্রাম। কিন্তু নলডাঙ্গা বাজার থেকে 12 কিলোমিটার মেবি নাটোর। কিন্তু এই রাস্তাটা খুবই আঁকাবাঁকা, এই জন্য এখানে একটু সাবধান। এবং কিছু কিছু বাঁক তো এমন যে সামনে কি আছে সেটা দেখাই যায় না, মানে এত বাঁকা এই রোডগুলো। সামনে যাই দেখবেন যে আরেকটা বাঁক আছে। হ্যাঁ, এই যে একটা কি বাসুদেবপুর, বাসুদেবপুর বাজার, এখানে আর এক বাঁক, খালি বাঁক আর বাঁক। এই দেখেন এই বাঁক, এই বাঁয়ে ঘুরলাম, এই যে আবার, এই সরি ডানে ঘুরলাম, আবার বাঁয়ে ঘুরতে হবে, আবার ডানে ঘুরতে হবে, মানে এত বাঁক এই রোডটাই। দেখেন একদম কত ডিগ্রি, 90 ডিগ্রি ঘুরে গেলাম, 90 ডিগ্রির চেয়ে বেশি, 120 ডিগ্রি ঘুরে গেলাম। হ্যাঁ, প্রচুর বাঁক। এটা হলো বাসুদেবপুর বাজার। আর সামনে আরও বাঁক আছে, অর্থাৎ 12 কিলোমিটার কিন্তু বেশ একটা জটিল পথ। মানে এত বাঁক, যদি রাস্তা যদি সোজা হয় তাহলে ওটা ভালো হয়, কিন্তু বাঁকা না। এই যে আবার বাঁক, আবার আপনি বাইরে যাবেন। কিন্তু যারা এই রোডের স্থানীয় তাদের তো রোডটা চেনা, কোথায় কোন বাঁক কীভাবে যেতে হবে, তাই হয়তো তারা একটু গাড়িটা দ্রুত চালাচ্ছে। কিন্তু যারা অপরিচিত, রোডটা অপরিচিত বলতে এই রোডে আমি একবার আসছি। হ্যাঁ, এই যে একবারে 90 ডিগ্রি বাঁক, তারপরে আবার আপনাকে বাইরে বাঁক নিতে হবে। অর্থাৎ আমার মনে হয় নলডাঙ্গা থেকে যদি নাটোরের একটা সোজা রোড হতো তাহলে বোধহয় 5 কিলোমিটারও হতো না মনে হয়। 12 কিলোমিটার তো দূরে থাক। হ্যাঁ, এই এই আবার এই বাঁক। হ্যাঁ, আপনি কিন্তু সোজা রোড দেখতে পাবেন না এখানে। আপনি এই রোডে আসতে পারবেন না। হ্যাঁ, মানে সামনে কি আছে এটা আপনার দেখার সম্ভব না। আহ, এই যে আবার বাঘ। মাসুম রাস্তা ভুল করতেছে, ও কাছি কাটার কথা বলতেছে। কাছি কাটা এরকম একটা বাঁকের রাস্তা আছে, অর্থাৎ ওটাও নাটোরের ভিতরেই। তো এই রাস্তাটাতে এত বাঁকা, আম গাছ প্রচুর চারিদিকে, যে আপনি কিন্তু এখানে একটু সাবধানেই গাড়ি চালাতে হবে, যেহেতু রোডটা আপনার পরিচিত না। আর এই যে আর এখানে আবার বাঘ। এই সব 120 ডিগ্রি অ্যাঙ্গেলের বাঘ, বড় বড় গাড়িও ঢুকে এখানে। বাজারের ভিতরে দেখেন সোজা রোড নেই, আবার বাঁকা যাবে। এই যে বাঁক নিলাম, এখানে একটা নদী মতন, কিন্তু নদীটা মৃত প্রায়, প্রচুর কচুরিপানা। এটা কি বাজার? এটা হলো ত্রিমোহনী বাজার, নলডাঙ্গা ত্রিমোহনী বাজার এটা। তো এই গাড়িটার আগে যেতে হবে আমাকে, কিন্তু সামনে কিছু আছে নাকি আমি জানি না। এই যে চলে আসছে গাড়ি 2-3টা। হ্যাঁ,
আপনি সোজা রোড পাবেন না এখানে, এটা 100% শিওর থাকেন। হ্যাঁ, সবসময় এই কাতে নাই, বাম কাতে নাই, ডান কাতে। আর আমি বলছিলাম যে 5:30টার দিকে নাটোর পৌঁছাই যাব, তো এখনও 4 মিনিট বাকি আছে। তো দেখা যাক, নাই 5 মিনিট বেশি লাগবে, কিন্তু তাড়াহুড়া তো আর করা যাবে না। আগে নিজের সেফটি, তারপরে পৌঁছানো। হয় 5 মিনিট পরে পৌঁছাই। ট্রাক আসতেছে, একটা ট্রাক, ট্রাক থেকে কিন্তু খুব সাবধান। ও কিন্তু ওভারটেকিং করতেছে, আমি সংকেত দিলাম যে না, তুমি ওভারটেকিং করতে পারবা না, তোমার চাইতে আমি আগে চলে আসছি আমার রাস্তায়। ওকে ওভারটেকিং করতে হলে তো আমার রাস্তা দিয়ে ওভারটেকিং করতে হবে। হ্যাঁ, হয়তো এই এত বাঘ ঘুরতে ঘুরতে হয়তো 5 কিলো আসলাম। আমার মনে হয় রাস্তাটা সোজা হলে নাটোর থেকে নলডাঙ্গা 5 কিলোমিটার হতো, কিন্তু না, রাস্তাটা খুব জিগজ্যাগ। মোটরসাইকেল দেখি তো, এখানে একটা গাড়ি আছে। না, হয়ে গেছে। ও, তবে গাছগুলো অসাধারণ, গাছ সবসময় পরিবেশের জন্য অসাধারণ। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, হয়তো বা মানুষ নয়, শঙ্খচিল শালিকের বেশে। নাটোরের কে ছিল একজন কবি, বনলতা সেন, কি যেন সেই ঝাঁকড়া, যাক কবিতাটা আমি ভুলে গেছি। তো দেখা যাক কখন পৌঁছাই নাটোর। আমার অলরেডি এখনও 3 মিনিট আছে 5:30 বাজতে। তো যদি নাটোরে 5:30টায় পৌঁছাতে পারি, তবে আমি ইনশাল্লাহ লালন শাহ সেতু 1 ঘন্টায় চলে যাওয়া যাবে। এখানে বাঘ, এখানে বাঘ, এখানে বাঘ, এখানে বাঘ, আবার উঠা গাড়ি। ইচ্ছা করলে জোরে যাওয়া যাবে না। ইট ভাটা, ইট ভাটা আমাদের সমাজের জন্য ক্ষতিকর, প্রচুর গাছ নষ্ট করে। একদম 90 ডিগ্রি বাঁক এখানে। হ্যাঁ, পার হয়ে যাবো ইনশাল্লাহ। সামনে একটা কার আছে, একটু দূরে আছে। আবার বাঁক বাইরে যাবে সেই 90 ডিগ্রি। এখানে যত বাঁক সব 90 ডিগ্রি না, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে আবার ডানে। ওকে, 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 ওকে। একটা বাজার, কি বাজার এটা? পণ্ডিত গ্রাম বাজার। এখানে একটা পণ্ডিত ছিল, মাস্ট বি একজন শিক্ষিত লোক ছিল, তার নামে এই বাজার, পণ্ডিত বাজার। পণ্ডিত বাজারে চলে আসলাম। আবার 90 ডিগ্রি বাঁক। অর্থাৎ আপনি যদি এখানে 12 কিলোমিটার যান, আপনি হাইওয়েতে যাবেন 50 কিলো। এটা 100% সত্যি কথা যে আপনি এখানে কোনো সময় জোরে গাড়ি চালাতে পারবেন না। এই আমি তো কিছুই দেখি না। এটা হলো পণ্ডিত গ্রাম, পণ্ডিত গ্রাম।